দাদা ভাই, ডক্টর এটা পেলেই কাল অপারেশনের প্রিপারেশন নিতে পারবে। এত জোরে একটা বাজ পড়লো কেন হঠাৎ ঠিক এই সময়? দাদা ভাই, ঝড় অনেকক্ষণ উঠেছে, অনেকক্ষণ ধরেই বাজ পড়ছে, কিন্তু তুই এখন এসব নিয়ে কেন ভাবছিস? আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি সাত্তকী। মন শক্ত করো, সইটা করে দাও। কি করে মন শক্ত করবো ছোট মা, বলতে পারো? একটা আশা তো থাকে। বলে গেলেন যে কোনো একজনকে। ভালো মানুষদের সঙ্গে কখনো খারাপ হয় না সাত্তকী। হ্যাঁ, খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় হয়তো, কিন্তু খারাপ হয় না। তুমিও ভয় পাচ্ছ তাই না? দাদা ভাই, অত ভাবলে তুই সইটা করতে পারবি না, তাই অত ভাবিস না। যা হবে মেনে নেবো। বিয়েটাও তো মেনে নিয়েছিলে সাত্তকী, নিজের মনের বিরুদ্ধে গিয়ে। খারাপ হয়েছে কি? হয়নি তো। যেটা ভাগ্যে লেখা আছে সেটাই হবে। আমরা শুধু ভালোটা চাইতে পারি, ভালো হোক সেটা ভাবতে পারি। আমার কিছু চাইতেও, কিছু আশা করতেও ভয় লাগে, কারণ যেগুলো চেয়েছি, যেটা আশা করেছি, কখনো। সাত্তকী, ওকে বসাতে হবে না, আমার মনে হয় আমার কেবিনে নিয়ে চল। হ্যাঁ, চল। এই ফর্মটা ফিল আপ না হলে কিন্তু পেশেন্টকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া যাবে না। সিস্টার। ইয়েস, এটা আমি সাইন করতে পারি? আপনি পেশেন্টের? ওর মা। হ্যাঁ, শিওর। আমি একবার কনকের সঙ্গে দেখা করতে পারি? আমি নিজে গিয়ে অলির সঙ্গে কথা বলবো, যেভাবেই হোক অলিকে বাঁচাবো আমি। কনক, কনক,
কনক, কনক, অরো, কনক কোথায়? দাদা ভাই তুই শান্ত হ, বৌরানী একদম ঠিক আছে, ঠিক আছে বৌরানী। না না না, আমি সেটা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি কনক কোথায় আছে। হ্যাঁ অরূপ, অরূপ কনক কোথায় আছে? কি হলো বলো? দাদা ভাই ডোন্ট ওয়ারি, পৌরাণী একদম ঠিক আছে, তুমি চিন্তা করো না কিছু। না না, কনক ওখানে একা আছে, আমি তাহলে এখানে কি করছি? ওকে ওকে না দেখা অবধি আমার শান্তি হবে না। দাদা ভাই তুই অসুস্থ হয়ে গেছিলি, তাই তোকে এখানে এখানে এনে বসিয়েছিলাম আমরা। তুই বস, বস, একটা কথা বলবি। তুই বস এখানে, বস। কনক একা মানে? দাদা ভাই প্লিজ তুমি একদম টেনশন করো না, কনক খুব ভালো আছে। হ্যাঁ, আর ছোট মা কনকের সঙ্গে আছে তো, একদম চিন্তা করো না। তোমাদের কথা আমি কেন কোনো ভরসা পাচ্ছি না? হ্যাঁ, কিছু কিছু লুকোচ্ছ তোমরা আমার কাছ থেকে? হ্যাঁ, কি লুকোচ্ছ? কি না, কিছু লুকোচ্ছি না তোমার কাছে। কি তুমি তুমি আমার কথাটা শোনো, শান্ত হয়ে শোনো। না 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 অরূপ, না, আমি কনককে ছেড়ে এখানে একা থাকতে পারবো না। দাদা ভাই প্লিজ শোনো, কোথায়? শোনো তুমি এখন যেতে পারবে না, ওর কেবিনে ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, এখন কেউ অ্যালাউড না। তুমি বরং এখন বাড়িতে গিয়ে একটু রেস্ট করো, কালকে যখন অপারেশন হবে তখন তুমি এসো। কি বলছো কি তোমরা? হ্যাঁ, আমি কনকের কাছে যাবো। কনক, কনক, কিরকম বুঝলেন ডক্টর? পেশেন্টের অবস্থা একদম ভালো না, পেশেন্টের অবস্থা ক্রমশ ডিটোরিয়েট করছে। তাহলে এখন ও কি উপায়? দেখুন, আজকে রাতটা না কাটলে বলাটা মুশকিল, তবে এই সময়টা ওনাকে কমপ্লিট অবজারভেশনে রাখা হবে। আপনি যেটা ঠিক বুঝবেন ডক্টর, আপনি শুধু আমার কনককে ঠিক করে দিন ব্যাস। আমরা ডক্টর, রোগীকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে দেওয়াতেই আমাদের সার্থকতা। তবে আজ রাতে কিন্তু বাড়ি কাউকে নার্সিংহোমে থাকতে হবে। আমি থাকবো, আমি থাকবো ডক্টর। আপনিই তো ওনার হাজবেন্ড। হ্যাঁ। দ্যাটস গুড। ওকে সিস্টার, তুমি তাহলে ওনার ফোন নাম্বারটা নিয়ে রাখো আর টাইম টু টাইম পেশেন্টের কন্ডিশনটা আমাকে জানিও। আচ্ছা তুমি এসো আমার সাথে, একটু আমি তোমাকে মেডিসিনের ডিটেলসগুলো জানিয়ে দিই। এক্সকিউজ মি। তুমি উঠে এলে কেন সার্থকী? আমি ছিলাম তো। কিন্তু ছোট মা, ওই পেপারে যে সাইন করা হয়নি। সব হয়ে গেছে, তুমি চিন্তা করো না। থ্যাঙ্কস ছোট মা, আমার একটা কঠিন যন্ত্রণার থেকে মুক্তি দিলে তুমি। কনক আর বাচ্চা দুজনের মধ্যে যে কোনো একজনকে। না ছোট মা, এই কাজ আমি কিছুতেই পারতাম না। কি করে নিজের হাতে নিজের সন্তানকে খুন করব কনক? কি করে বা তোমাকে? কি হলো সার্থকী? শরীর খারাপ লাগছে আবার? হ্যাঁ, ঠিক আছে। দেখুন পেশেন্ট এখন ঘুমোচ্ছে, তাই অযথা ওর সামনে আর ভিড় করবেন না। ছোট মা, তুমি ওদের নিয়ে বাড়ি চলে যাও, আমি আছি। কিন্তু তোমার শরীরের অবস্থা ঠিক নেই সার্থকী। কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে।